বছর জুড়েই অস্থির ছিল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, বকেয়ার দায়ে ভারতের আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসা, নানা চ্যালেঞ্জের মুখে পড়ে এই খাত। বেশ কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর এসেছে আইনি পরিবর্তন। নেওয়া হয়েছে ১০০ কূপ খননের উদ্যোগ। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সিদ্ধান্ত উল্লেখযোগ্য ঘটনা। রিয়াজ সুমনের প্রতিবেদনে দেখুন পুরোটা। সংকট, সংস্কার আর নানা পরিবর্তনের মধ্য দিয়ে বছর পার করেছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বছর জুড়েই ছিল ভোগান্তি। পতিত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বারবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এতে গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং এর পাশাপাশি রাজধানীতেও লোডশেডিং দিতে হয়। ছিল ডলার সংকট, যার ফলে চাপ পড়ে আমদানির উপর। কয়লা কিনতে না পারায় বন্ধ হয়ে যায় বড় বড় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কোনোটিতে উৎপাদন নেমে আসে অর্ধেকে। সমুদ্রের ভাসমান সামিটের টার্মিনালটি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৪ মাস বন্ধ ছিল গ্যাস সরবরাহ। এতে বছরের বড় একটি সময় বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিকে ছিল তীব্র গ্যাস সংকট। বিপুল পরিমাণ বকেয়ার দায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়ে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে ভারতের আদানি গ্রুপ। ফলে ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতির উপর। বিদ্যুৎ খাতের এক্সেস ক্যাপাসিটি তৈরির কারণে এবং সেগুলোর ঋণ পরিশোধ এবং ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে গিয়ে আমরা দেখেছি যে জ্বালানি খাত হিমশিম খেয়েছে প্রথমে। এর ভিতরে পূর্বতন সরকারের সময়ই ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে এবং অভ্যন্তরীণ বিদ্যুৎগুলোর কাছে বিপুল পরিমাণ বকেয়া পাওনাদি জমে গিয়েছিল। সমুদ্র সীমা জয়ের এক যুগ পরেও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান সফলতার মুখ দেখেনি। তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখায়নি কোনো বিদেশি কোম্পানি। এদিকে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে আরও ১০০টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ আরও আগে নেওয়া দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মতো দেশ কেন এলএনজিতে যাবে, যেখানে আমি যদি যথেষ্ট পরিমাণ অনুসন্ধান করি, যে দামে আমি এলএনজি আনি সেই টাকা দিয়ে আমি যদি অনুসন্ধান করি, আমার এলএনজির চেয়ে বেশি গ্যাস আমি পেয়ে যাই। এবছর এই খাতে আরও কিছু সিদ্ধান্ত নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন ২০১০ বাতিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ উল্লেখযোগ্য। আনসলিসিটেড যে কন্ট্রাক্ট বিডিং ছিল সেটি বন্ধ করা হয়েছে, যেটির কারণে কিনা আমাদের অনেক উচ্চ মূল্যে জ্বালানি বিদ্যুৎ কিনতে হয়েছে, সেটির রাস্তাটি বন্ধ হয়েছে। উপরন্তু ক্যাপাসিটি চার্জের মতো ভ্রমাত্মক বিষয়গুলো ছিল, সেগুলো বন্ধ হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব ধরনের চুক্তি পর্যালোচনা করতে জাতীয় রিভিউ কমিটি গঠন হয়েছে। এ খাতের অপচয় রোধের পাশাপাশি দুর্নীতি বন্ধ ও লুটপাট ঠেকাতে এসব সিদ্ধান্ত বেশ গুরুত্ব রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।